শেরপুরে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনার পর সতর্ক ঢাকার বিএনপির প্রার্থীরা। সর্বোচ্চ সতর্কতায় রাজধানীর পাড়া মহল্লায় ভোটের প্রচার চালাচ্ছেন ধানের শীষের প্রার্থীরা। ভোটের পরিবেশ সুষ্ঠু রাখতে সহযোগিতা চেয়েছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীদেরও। তবে একটি গ্রুপ নির্বাচনে কারচুপি করতে চায় বলে অভিযোগ বিএনপি নেতা মির্জা আব্বাসের। তিনি বলেন, নির্বাচনের ফলাফল পেতে কোনোভাবেই 2-3 দিন সময় লাগার কথা নয়। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। দেশের কয়েকটি এলাকায় অপ্রীতিকর ঘটনা ঘটলেও রাজধানীতে উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচনী গণসংযোগ। পাড়া মহল্লায়, অলি গলিতে কিংবা উঠান বৈঠকে চষে বেড়াচ্ছেন ধানের শীষের প্রার্থীরা। শুনছেন মানুষের সুবিধা অসুবিধা, দিচ্ছেন প্রতিশ্রুতি, বলছেন আস্থা রাখতে ধানের শীষে। রাজধানীর গোরানে গণসংযোগ করেন ঢাকা 9 আসনের বিএনপি প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। এ সময় শেরপুরে সংঘর্ষের ঘটনায় উদ্বেগ জানান তিনি। যে কোনো চক্রান্ত ষড়যন্ত্র না করে এই দেশকে যাতে আবারও আমরা আমাদের এই প্রজন্মের ভবিষ্যৎ উপযোগী করে গড়ে তুলতে পারি, সেই জন্য এই নির্বাচনকে বাস্তবায়ন করা এবং শহীদের রক্তের প্রতি, শহীদের আত্মত্যাগের প্রতি সম্মান দেখানো। ঢাকা 4 আসনে প্রচারণার সময় বিএনপি প্রার্থী কথা বলেন জামায়াতের নারী নেত্রীর উপর হামলার অভিযোগের বিষয়ে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। যে আমার দলের যদি এরকম কেউ আসামি হিসেবে চিহ্নিত হয়, তাকে আমি নিজে ধরে প্রশাসনের হাতে তুলে দেব। আমি মনে করি যে এই ঢাকা 4 এই পর্যন্ত আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনের পরিবেশ অত্যন্ত সুন্দর ছিল, কিন্তু আজকে সেটাকে নষ্ট করার জন্য পায়তারা করছে। এছাড়া জনতার কাছে ভোটের জন্য ছুটে যান বিএনপির ঢাকা 16 আসনের আমিনুল হক, ঢাকা 18 আসনের SM জাহাঙ্গীর ও ঢাকা 11 আসনের MA কাইয়ুম। প্রতিশ্রুতি দেন ভয়হীন ঢাকার সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত নগরী গড়ার। সিসিটিভি ক্যামেরার মাধ্যমে ওখানে কে মাদক বিক্রয়কারীকে সন্ত্রাস করে, কে ফ্রিজিং করে, এভিডেন্স সহ আমি প্রশাসনের লোককে বাধ্য করব এগুলি করতে। আমরা কোনোভাবেই কোনো অরাজনৈতিক কথাবার্তা বলবো না, অরাজনৈতিক কর্মকাণ্ড করব না। যারা আমাদেরকে আজকে বিতর্কিত করার চেষ্টা করছে, ব্যালটের মাধ্যমে সেটা তাদের জবাব দেবে। আমরা চাই জনগণের রায়ে একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত হোক, কারণ জনগণের প্রতি আমাদের বিশ্বাস, আস্থা রয়েছে। শাহবাগে ব্যবসায়ীদের সাথে বৈঠক করেন ঢাকা 8 আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস। ভোটের ফলাফল পেতে বিলম্ব হওয়ার খবরে বিস্ময় প্রকাশ করেন প্রবীণ এই নেতা। শঙ্কা জানান ফল পাল্টে দেয়ার। এখন ওরা বলছে নির্বাচন গণনার ফলাফল 2-3 দিন লাগতে পারে। এটা আমরা কোনো পরিস্থিতিতে মেনে নেব না। এটা হলো কারচুপি করার প্রথম একটা লক্ষণ। বিকেলে গণসংযোগে বের হন ঢাকা 10 আসনের রবিউল আলম রবি, ঢাকা 6 আসনের ইশরাক হোসেন সহ বিএনপির অন্যান্য প্রার্থীরা। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা।